ইসলামের ইতিহাসে ন্যায় বিচার, সততা ও আল্লাভীতির উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় ছিলেন অত্যন্ত কঠোর। একদিন রাতে তিনি ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরে দেখছিলেন জনগণের অবস্থা জানার জন্য। হঠাৎ তিনি একটি ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনতে পান। ঘরের ভেতরে ঢুকে দেখেন একজন মা হাঁড়িতে শুধু পানি ফোটাচ্ছেন, কিন্তু তাতে কোনো খাবার নেই। শিশুদের তিনি বোঝাচ্ছিলেন খাবার রান্না হচ্ছে। ওমর রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলে সেই নারী বলেন, আমার সন্তানরা ক্ষুধার্ত, আমি শুধু তাদের শান্ত করার জন্য পানি ফোটাচ্ছি। আর ওমরের কাছে আমার অভিযোগ, সে আমাদের খোঁজ নেয় না। নারীটি জানত না তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি খলিফা ওমর রাদিয়াল্লাহু। এই কথা শুনে ওমর কেঁদে ফেলেন। তিনি সঙ্গে সঙ্গে বাইতুল মাল থেকে খাদ্য নিজের কাঁধে তুলে এনে সেই নারীর ঘরে পৌঁছে দেন। লোকজন সাহায্য করতে চাইলে তিনি বলেন, কিয়ামতের দিন কি তোমরা আমার বোঝা বহন করবে? তিনি নিজ হাতে খাবার রান্না করে শিশুদের খাওয়ান এবং যতক্ষণ না তারা হাসে ততক্ষণ সেখান থেকে যাননি। এই ঘটনা আমাদের শেখায় নেতৃত্ব মানে ক্ষমতা নয়, বরং দায়িত্ব। আর সত্যিকারের শাসক সেই যে মানুষের কষ্ট নিজের কষ্ট মনে করে।